আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2025-এর ইসলামিক স্টাডিজ ষষ্ঠ পত্র সাজেশন। আজকে আলোচনা করব সংক্ষিপ্ত এবং গঠনমূলক প্রশ্ন নিয়ে। আর আমি আগে থেকে জানিয়ে রাখি আপনাদের, এর আগে বলেছি যে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু 100%। সো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথম সংক্ষিপ্ত প্রথম প্রশ্নটি হলো সভ্যতা ও সংস্কৃতির মধ্যকার পার্থক্য দাও। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে আন্দালুস সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো ইসলামিক সভ্যতা ও শিল্পকলার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামী সভ্যতার অধঃপতনের কারণ সমূহ লিখো। এখানে বেশ কিছু 5 থেকে 6টা কারণ আপনারা লিখবেন। 5 নম্বরটি হচ্ছে মদিনা সনদ কি, মদিনা সনদের গুরুত্ব লিখো। 6 নম্বরটি হচ্ছে আব্বাসীয় আমলের সামাজিক অবস্থা সংক্ষেপে লিখো। এখানে একটু পয়েন্ট আকারে লিখলে ভালো হয়। 7 নম্বরটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে উমাইয়া শাসকদের অবদান ব্যাখ্যা করো। 8 নম্বরটি হচ্ছে আব্বাসীয়দের পতনের কারণগুলো লিখো। এখান থেকে কিন্তু বেশ 5 থেকে 6টা কারণ আপনাদের উল্লেখ করতে হবে, যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন। 9 নম্বরটি হচ্ছে কখন কিভাবে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়। 10 নম্বরটি হচ্ছে ইউরোপের বাতিঘর কর্ডোভা সংক্ষেপে ব্যাখ্যা করো। কুবাত্তুস সখরা সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বরটি হচ্ছে রাক্কা জামে মসজিদ সম্পর্কে লিখো। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে দেখুন যে ভাষা ও সাহিত্যে আব্বাসীয়দের ভূমিকা লিখো। 14 নম্বর সবশেষ প্রশ্নটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রসারে বাইতুল হিকমা এর ভূমিকা লিখো। এই পর্যায়ে আমরা দেখে নিব রচনামূলক প্রশ্ন। আমি আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100%, সো সবগুলো প্রশ্নই কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে, ঠিক আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলামী সভ্যতার সংজ্ঞা দাও। ইসলামী সভ্যতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে স্থাপত্য শিল্পে উমাইয়াদের অবদান বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো ইসলামী সভ্যতার সংজ্ঞা দাও। মদিনা রাষ্ট্রের রাজস্বের উৎস সমূহ আলোচনা করো। মদিনা রাষ্ট্র বা মদিনা রাষ্ট্রের রাজস্বের উৎস সমূহ আলোচনা করো। 4 নম্বরটি হচ্ছে গণিত, চিকিৎসা বা রসায়ন শাস্ত্রে মুসলমানদের অবদান আলোচনা করো। 5 নম্বরটি হচ্ছে একটি সভ্য জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতিত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামী সভ্যতায় স্থাপত্য ও চারুকলার উৎকর্ষ সম্পর্কে আলোচনা করো। এ পর্যায়ে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে আব্বাসীয়দের বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর দেখে নিব 8 নম্বরটি ইসলামী আইন কি, ইসলামী আইনের উৎস সমূহ আলোচনা করো। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা হিসেবে আব্বাস আস-সাফফার এর কৃতিত্ব মূল্যায়ন করো। 10 নম্বরটি হচ্ছে ইসলামী সভ্যতায় বা সভ্যতার বিকাশে আব্বাসীয়দের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামী সভ্যতায় মুসলিম চিত্রকলার উৎস সমূহ আলোচনা করো। এবার আমরা দেখবো হচ্ছে 12 নম্বরটি মজলিসে শুরা কি, ইসলামী রাষ্ট্রে মজলিসে শুরার সদস্যর গুণাবলী লিখো। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামী সভ্যতার ধর্মীয় আধ্যাত্মিক বৃত্তি সমূহ আলোচনা করো। এই মূলত ইসলামিক স্টাডিজের বা ষষ্ঠ পত্রের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশন। আপনারা এগুলো পড়লে ইনশাল্লাহ বরাবরের মতো এই পরীক্ষাতে কমন পাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।